আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগস থেকে নতুন ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবারই ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে। চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রেসিপিটি হলো সুজির মাখন্দ। সুজির মাখন্দ রান্না করতে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি 1 কাপ নিয়েছি সুজিটাকে কিন্তু না ভেজে নিয়েছি। আর 2 কাপ নিয়েছি জাল করা দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সুজিটা ভিজিয়ে রাখলাম দুধে, একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রেখে দিব। পরিমাপটা মাথায় রাখবেন, 1 কাপ সুজির জন্য 2 কাপ লিকুইড দুধ। এভাবে একটু নেড়ে দিবেন, নেড়ে চেড়ে ঢেকে এক সাইডে সরিয়ে রাখতে হবে। এখন চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। আমি এখানে 1.25 কাপ ঘি নিয়েছি। 1 কাপ সুজির জন্য 1.25 কাপ ঘি যথেষ্ট। আর এই ঘিটা আমি একবারে দিব না, বারে বারে দিব। প্রথমে অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিছু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি ছোট ছোট করে কেটে, সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু ঘি দিয়ে করতে হবে, আর ঘি খাওয়া কিন্তু ভালো। ঘিতে কোনো প্রকার কোলেস্টেরল নাই। তো আমি বাদামগুলোকে সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই ঘিতে আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আমি 1.25 কাপ ঘি নিয়েছি। আমার কতটুকু ঘি লাগে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দিব। আমি আশা করব আমার সাথে থাকবেন। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি চিনি কিন্তু আরও দিব, মাপটা আপনাদেরকে বলে দিব, থাকেন আমার সাথে। চিনি দিয়ে আমি চিনিটাকে ঘির সাথে ভালো করে জাল দিয়ে একটু ক্যারামেল করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু দলা পেকে যাচ্ছে, এতে ভয়ের কোনো কারণ নাই। এই দলাটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, আস্তে আস্তে গলে গিয়ে সুন্দর একটা কালার আসবে। এ সময় চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তিতা হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার চিনির ক্যারামেলটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দুধে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার আসছে, খেতেও কিন্তু অসাধারণ। মাপটা ঠিক রেখে আমার মতো করে রান্না করে দেখবেন, অসাধারণ একটা রেসিপি, খুবই টেস্টি একটা রেসিপি। তো খুব বেশি করে নাড়তে হবে, যেহেতু দুধ দেওয়া আছে সুজিতে। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে থাকি, তাতে করে মিষ্টির টেস্ট, খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। আর এই পর্যায়ে আমি 3 থেকে 4টা দিয়েছি সাদা এলাচ, এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। আপনি চাইলে এলাচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে যখন এলাচ দিবেন তখন হওয়ার কিছুক্ষণ আগে এই এলাচগুলো তুলে ফেলে দিবেন। তো আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মোট আমার 1 কাপ সুজিতে 1.5 কাপ চিনি দিয়েছি। আর মিষ্টিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে একটু কম মিষ্টি খান, অনেকে একটু বেশি মিষ্টি খান। তো আমার জন্য 1 কাপ সুজিতে 1.5 কাপ চিনি পারফেক্ট ছিল। তো আমি সেটাই করেছি। আপনারা আপনাদের মিষ্টিটা বুঝে দিয়ে নেবেন। তো ভালো করে কিন্তু নাড়তে হবে। মনে হচ্ছে অনেকটা ঘি হয়ে গেছে, কিন্তু এই ঘিটা কিন্তু থাকবে না, টেনে যাবে। আস্তে আস্তে এটাকে জাল করার পরে ঘিটা একদম স্বাভাবিক হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার কমেন্টস বক্সে। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, আপনাদের একটা কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আর আপনাদের কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এখানে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামের কিছু অংশ দিয়ে দিলাম। বাকিটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব, সাথে থাকেন, দেখতে পাবেন। তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো করে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি।
যখন খুন্তির সাথে একদম উঠে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো হালুয়াটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করছি। তো আমি এভাবে পরিবেশন করছি, বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফি আকারেও কাটতে পারেন। আমি যে বাদামগুলো দিচ্ছি এগুলা আগে যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা। আর ঘিয়ের পরিমাপটা বলে দিচ্ছি, আমি 1.25 কাপ ঘি নিয়েছিলাম, কিন্তু আমার লাগে নাই, 1/2 কাপ ঘি লেগেছে আর বাকিটা আমি রেখে দিয়েছি। তো 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ, 1.5 কাপ চিনি আর 1/2 কাপ ঘি হলেই সামান্য কিছু বাদাম দিয়ে পরিবেশন করতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি, আপনি আপনার প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। সামনে শবে বরাত আছে, শবে বরাত স্পেশাল একটা হালুয়া তৈরি করে পরিবেশন করবেন পরিবার পরিজনদের আপনজনদের সাথে। সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।